আপনার আব্বার ভিতরে সন্দেহ ঢুকে গেল যে এ বাচ্চা আমার না। এটাই আরও সমস্যা, ওই এর বাবার আছে বড় ভাবি, ওই ভাবি যে কথা বলে যা বলে ওর বাবা তাই শোনে। ওর ভাবির কথার উপরে ডিপেন্ড করে ওর মারে তালাক দেয়, 7-8 মাসের মাথায় তালাক দিয়ে বিদেশ চলে যায়। ওই লোকের বাড়ি ঝিয়ের কাজ করে। ওর বাপেরও তো ওর মার বাপের আর্থিক অবস্থা বেশি একটা ভালো না। এর নানা আছে দিনমজুর, কোনো সময় মাঠে কাজ করে, কোনো সময় ভ্যান চালায়, কোনো সময় রিক্সা চালায়, কোনো সময় গ্রামে যে ওই কাজকর্ম করে বেড়ায়। আর এর মা লোকের বাড়ি কাজ করে। ও তালাক দিয়ে বিদেশ চলে যায়। তাহলে এখন কি আর খোঁজ খবর নিচ্ছেন না? এখন আর খোঁজ খবর নেয় না। তো এইরকম ফুটফুটে ফুলের মতন বাচ্চার খোঁজ খবর নেয় না, এটা তো পাষাণ বলা চলে। পাষাণ আসলে খুব কষ্টদায়ক ব্যাপার। এত সুন্দর বাচ্চা রেখে বিদেশ, আসলে ভাবি যেটা বলে সেটাই করে, তো পাষণ্ড মানুষ। ও আবার এই যে বাচ্চা স্বীকৃতিও দিতে চাচ্ছে না। না, তালাক দিয়ে দিলে কি আর স্বীকৃতি দিতে চাই? কোনো প্রকার সম্পর্কই তারা রাখেনি। না, নিজের বাচ্চা না এটাও বলেছে। না, ওইটা বলেছে ওর বাচ্চা না, বাচ্চা না, ওর মারে ওই তাই সাদা কালার, বিদেশিদের মতো কালার, এই কালার দেখে ওর আব্বা স্বীকৃতি দেয়। ডিএনএ টেস্টের কথা বলেছি যে আপনারা ডিএনএ টেস্ট করেন, করে যদি আসলে আপনার বাচ্চা না হয় তাহলে আপনারা যে পদক্ষেপ নেবেন আমরা গ্রহণ করে নেব। ডিএনএ টেস্ট করতে রাজি না। এটা আমার ভাগ্নি হয়। ভাগ্নি? তো ভাই আপনার ভাগ্নিকে কোনো বাবা কি ছেড়ে যেতে পারে? আপনার কি মনে হয়? আসলে এত সুন্দর ফুটফুটে বাচ্চা ছেড়ে কোনো বাবাই যাইতে চায় না। আসলে ওর বাবা তো ভালো না, যার কারণে ওর মারে সন্দেহ করে বাচ্চাটার যখন 7-8 মাস বয়স তখন ওর বাবা বিদেশ পাড়ি দিয়েছে। তো আসলে ঘটনাটা কি একটু প্রথম থেকে বলবেন, কিভাবে এই ঘটনাটা ঘটে আপনি যা জানেন? আমি যতটুকু জানি, যখন ওর মার গর্ভে ছিল তখন খুব সুন্দরভাবে তারা যাতায়াত করতো, এখানে আসতো, খাওয়া দাওয়া করতো মিষ্ট লোকজনের সামনে। এই যখন আসলে পৃথিবীর আলোর মুখ দেখলো তখন করে ওই কোনো তো খায়, কোনো তো খায় না, ওর ভিতরে থেকে মনে করেন বাসায় ওর মুখে তুলে দেয়। তাহলে দেশবাসীর উদ্দেশ্যে কি চাবেন, বা এই বাচ্চাটার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ যদি হয় এই কোনো বার্তা দিবেন নাকি? অবশ্যই দেশবাসীর কাছে আকুল আবেদন যে আসলে এই ফুটফুটে বাচ্চার একটা ভবিষ্যৎ হয়, পড়াশোনা, লেখাপড়ার খরচ, প্লাস মনে করেন যে থাকার একটা স্থান, এটা আশা করি। তো সবথেকে বড় আশা হচ্ছে মনে করেন যে আমরাও চাই মেয়েটা তার দাদারে ডাকুক, দাদিরে ডাকুক, আব্বার কাছে যাক, এইটাই চাই। তো এই বাচ্চাকে যদি সহযোগিতা করতে চাই, এই বিকাশ নাম্বারটা একটু বলে দিবেন নাকি আপনাদের? বা হ্যাঁ অবশ্যই বিকাশ নাম্বার এসে বলে দেন নাম্বারটা। 0902815829। এই নাম্বারটি কি আপনার নামে রেজিস্ট্রেশন করা? বিকাশ খোলা, মনিরা নামে খোলা এবং আপনার নামেই তো? হ্যাঁ, আমার নাম। ঠিক আছে।